প্রাকৃতিক সৌন্দর্য ঘেরাও শান্ত মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে নয়ন হেরিটেজ পার্ক। বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের এক অন্যান্য দর্শনীয় স্থান। চলো একটু ঘুরে দেখি প্রকৃতি আর বিনোদনের মনোমুগ্ধকর মিলনস্থল নয়ন হেরিটেজ পার্ক। সো দেন লেটস গো। যদি আপনি প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটাতে চান তাহলে একবার ঘুরে আসতেই পারেন নয়ন হেরিটেজ পার্ক। চলো দেখি আরেকটু কাছ থেকে সৌন্দর্য দেখুন। এখানে একেবারে কার্পেট, এটা কিন্তু কার্পেট না, এটা কিন্তু একেবারে বাংলার ঘাস যেটাকে বলা হয়, সেই ঘাসের উপরেই কিন্তু আমি বসে গিয়েছি। আর আরও কিন্তু আমি কিছু চিত্র তুলে ধরবো। চলো তাহলে ওইদিকে যাই। আর কি ভাবছেন হ্যাঁ শুধু এখানে বসে আছি? এই পার্কে আসার পরে আমি বসে নেই, দেখেন আরো কি আছে। ছোট বাচ্চাদের, যদিও বা কিন্তু ছোট বাচ্চাদের, তারপরে কিন্তু লোভ সামলাতে পারলাম না। এখনো কিন্তু মা আমাকে বাবু বলেই ডাকে, তাই তো আর লোভ সামলানোর কোনো অপশন নাই। এই যে অনেক রকমের রাইড আছে, ছোট বাচ্চাদেরকে আপনি নিয়ে কিন্তু আসতে পারবেন। পরিবেশ সম্মত একটি পার্ক। এই যে দেখেন ছোট বাচ্চাদের এগুলো রাইড আছে, এই যে আরো আছে। এই যে আমার কোনো অডিয়েন্স বা ভিউয়ার্স যদি এইটাতে পড়ে যাও আমার পিছনে ওই পাশে কিন্তু আছে আমার রাহাত মামা। হ্যাঁ, ও কিন্তু ওর হাতে ভিডিও ধারণ করছে। এখানে আছে আমার কোনো অডিয়েন্স যদি আমার এই পাশে, আমি আছি এই পাশে, ওই পাশে আপনি যদি বসতে চান আমাকে জানাবেন, পরবর্তীতে কিন্তু আমি আপনাকে সফর সঙ্গী হিসাবে নেব। তারপরে কিন্তু এখানে আরো নতুন কিছু রাইড হচ্ছে যেগুলো স্থাপনাধীন তৈরি হচ্ছে। আরো এখানে কিন্তু কাছে এই যে এখানে একটি নৌকা দেখা যাচ্ছে এবং আমার পেছনেই কিন্তু কি স্পিড বোট। এটি কিন্তু একটি পানির ফোয়ারা। হ্যাঁ, আপাতত কিন্তু বন্ধ আছে, যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নতার কারণে কি জানি একটা সমস্যা হওয়ার কারণে এটি কিন্তু বন্ধ আছে। আর এখানে কিন্তু কালারফুল মাছ আছে, মাছগুলো দেখা যাচ্ছে কিনা। সত্যিই কিন্তু জানেন শীতের সকালটা আসলে মানে হুট করে যাকে চমকপ্রদ করে গড়ে তোলা যায় সেটি কিন্তু আমি করেছি। তো বুঝতেই তো পারছেন, মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানেই। ইচ্ছে হলো চলে আসলাম, সকালে আসলাম আদমদিঘি মুখী। মামা বললো মামা তাহলে ওই পার্কটাতে একটু ঘুরে আসি, চলো দেখি। তো আমরা আদমদিঘিতে সকালে মাছের পোলাও খাইছি। মাছের পোলাও খাওয়ার পরে তখন মামা আমাকে বললো যে মামা চলো তাহলে আমরা পার্কটিতে ঘুরে আসি। সত্যি সবুজের সমারোহ আর সমৃদ্ধিতে ভরা কিন্তু সবুজ রাজ্যের রাজা আমি, দিয়েছে যারা নাম তাদেরকে ভালোবাসার চাদরে রাখিব আমি, দেব সারাটি জীবন সম্মান। তো এই পার্কে বুঝছেন, এই যে দেখুন এই মানে এই কেদারা বা চেয়ার বা সিট আপনি যেটাই বলেন, এখানে বসলেই নাকি ভালোবাসা বেড়ে যায়, কিন্তু কেন বেড়ে যায় তা জানি না। আমি যতটুকু শুনেছি পার্ক মালিক পক্ষের বাসভবন কিন্তু এখানেই। সো গ্রাম্য পরিবেশে এমন একটা শান্তির নীড় কিন্তু উনি এখানে সৃষ্টি করেছেন। অনেক দর্শনার্থী এখানে আসে। তো আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি এবং মালিক পক্ষ এবং যারা এখানে কর্তৃপক্ষ দায়িত্বরত আছেন তারা আমাকে বলেছেন যে সন্ধ্যার পরে আসবেন ভাই। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি সন্ধ্যার পরে এমন কি হয় এখানে, তখন তারা বলল যে সন্ধ্যার পরে এখানে অনেক আলোকসজ্জা হয় যা দেখে আপনি মনোমুগ্ধকর এবং চমকপ্রদ হবেন। আমি বলেছি ঠিক আছে, আবারও কোনো একদিন এসে ঘুরে যাব। কি শান্তি! দোলনা, এটাই সেই কিন্তু ভিআইপি দোলনা। এই দোলনাতে বসলে আপনার যেতে মন যাবে না। অনেক ভালো লাগলো। আরো কিন্তু রয়েছে, এটা কি সুযোগ নিয়ে নিলাম মামার সাথে ছবি ওঠানোর। যদিও বা মামা আমাকে কিছু বলতে পারতেছে না। মামা কিছু বলবি? তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি? প্রকৃতির ছোঁয়ায় সাজানো এই পার্কটা শুধু বিশ্রাম বা ঘোরাঘুরির জায়গা না, এখানে আছে পরিবারের সঙ্গে কাটানোর অসাধারণ পরিবেশ, শিশুদের জন্য খেলাধুলার জায়গা আর চারিপাশে এমন শান্ত সৌন্দর্য যা মন ছুঁয়ে যাবে আপনার।